আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ছোট্ট ফ্রিল্যান্সিং ওয়েবসাইট থেকে কিভাবে ফ্রিল্যান্সিং শিখবেন। আসলে আপনারা অনেকে ফ্রিল্যান্সিং মার্কেটে কাজ করার জন্য আগ্রহ থাকেন। আজকে আমি আপনাদেরকে যে সাইটের কথা বলবো সেই সাইটটি একদম নতুন। আপনি চাইলে সেই সাইট থেকে আর্নিং করার সুযোগ পাচ্ছেন। এখন চলেন আমরা সেই সাইটটিকে নিয়ে আসি। আমরা একটি ব্রাউজার ওপেন করব। করার পর ভিডিওর উপরে যে একটা টাইটেল দেখতে পাচ্ছেন সেটা সার্চ করবেন এবং কি এই সাইট নিয়ে কিভাবে রেজিস্ট্রেশন করবেন একটি ভিডিও দেওয়া আছে। আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেল ভিজিট করে ভিডিওটি দেখতে পারেন। তো এইখান থেকে আপনারা কিভাবে কাজ করবেন, ধরেন এইটি হচ্ছে একটা ফ্রিল্যান্সিং সাইট। এখানে আপনি ছোট ছোট কাজ করে ফ্রিল্যান্সিং করতে পারবেন। এখন আপনার আর্নিং দেখে আপনি কাজ করতে পারেন। এখন চলেন আমি আপনাদের সাথে যোগাযোগ করি কিভাবে আপনারা আর্নিংটা করবেন। অবশ্যই যারা বুঝতে না পারবেন আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা মেসেজ করবেন। আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে অথবা ভিডিওর স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। তো এখান থেকে আপনারা কি করবেন, আপনারা কিভাবে সাইন আপ করবেন, কিভাবে রেজিস্ট্রেশন করবেন সেই ভিডিও কিন্তু অলরেডি দেওয়া আছে। ওই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। না হলে আমার ইউটিউব চ্যানেলে ভিজিট করলেই আপনারা পেয়ে যাবেন। এক্সপ্লেন ভিডি XYZ কীভাবে কাজ করবেন সেই বিষয়টা আমি আজকে আলোচনা করব। তো চলেন, ভিডিওটি বড় হলো সবাই দেখার অনুরোধ রইল, কারণ আজকে ভিডিওটি আপনি শিখতে পারবেন ফ্রিল্যান্সিং করে কীভাবে আর্নিং করবেন। হ্যাঁ, 100% আর্নিং করার সুযোগ দিচ্ছি, 100% আর্নিং করতে পারবেন। আর আমার এই চ্যানেলে কোনো ফেক ভিডিও আসে নাই অলরেডি। তো আপনারা অবশ্যই আমাকে বিশ্বাস করেই এই সাইট থেকে কাজ করতে পারেন। এখন আমি আপনাদেরকে যে কাজটা দেখাবো, এখানে কাজ কিন্তু অনেক রয়েছে, প্রচুর। ঠিক আছে, তো এখান থেকে আমি আজকে আপনাদেরকে এই কাজগুলো কিভাবে করবেন সেই জিনিসটা দেখাবো। অর্থাৎ ইউটিউবে আপনারা অনেকে ভিডিও দেখে থাকেন, ইউটিউবে ভিডিও দেখে কিন্তু আর্নিং করার সুযোগ আছে। আপনি এখান থেকে বিভিন্ন ক্যাটাগরির কাজ পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি যেই ক্যাটাগরি কাজ করবেন সেই ক্যাটাগরিটা সিলেক্ট করবেন। এখানে হাজার হাজার ক্যাটাগরির মতন একটা ক্যাটাগরি আছে। তো এখান থেকে আপনি যেই ধরনের ক্যাটাগরি খুঁজতেছেন সেই ক্যাটাগরি একটু খুঁজে নেবেন। আপনি মনে করেন যে এখান থেকে আপনি ইউটিউব ফেসবুকের কাজ করবেন, ধরেন ফেসবুকের কাজ করার জন্য আপনি ফেসবুকের উপরে ক্লিক করে অ্যাপ্লাইতে ক্লিক করে দিবেন। এখন আপনার সামনে যে ফেসবুকের যে কাজটা আছে সেই কাজটা এখানে চলে আসবে। ঠিক আছে, তো আমি আপনাদেরকে ফেসবুকের কাজটা একটু দেখাই কীভাবে করবেন। তো এখান থেকে আপনি কি করবেন, এখানে একটা টাচ করে দিবেন। টাচ করার পর আপনার কাছে লোড হয়ে এমন আসবে। তো দেখুন আপনি যে কাজটা করবেন সেখানে কি কি বলা আছে। দেখুন একটা থাম্বনেল শো করতেছে। তো এই থাম্বনেলটা হচ্ছে সেই ফেসবুক আইডি, যে ফেসবুক আইডি থেকে আপনি কি করবেন, এখানে একটু দেখবেন কি কি চাইতেছে সে। লাইক প্লাস ফলো, মানে ফেসবুক পেজে ফলো করবেন, এমনকি লাইক বাটন থাকলে লাইক করবেন। তো এখান থেকে আমরা সোজা নিচে একটা ডিসক্রিপশন বক্স দেখতে পারবো। সেই ডিসক্রিপশন বক্স থেকে আপনারা এখানে একটু পরে নেবেন পেজ লিঙ্ক। তারপর এই লিঙ্কটা আপনারা কী করবেন, এই লিঙ্কের উপর একটা টাচ করলে কিন্তু এই লিঙ্কটা সম্পূর্ণ হয়ে যাবে। সেখান থেকে আপনি ডিরেক্ট ওপেন ফেসবুকে ক্লিক করতে পারেন, অথবা লিঙ্কটা কপি করে আপনি আপনার ফেসবুকে যা সার্চ করবেন। দেখুন এখানে সুন্দরভাবে একটি লিখে দেওয়া হয়েছে ডিসক্রিপশন। এই ডিসক্রিপশনটা একটু পড়ে নেবেন। এখানে লেখা আছে ফেসবুক পেজ লাইক এবং ফলো করতে হবে এবং ফেসবুকে পেজে রিভিউ দিয়ে আসতে হবে। ফেসবুক পেজে লাইক এবং ফলো করে স্ক্রিনশট দিবেন। ফেসবুক পেজ রিভিউ দেওয়ার পর একটা স্ক্রিনশট নেবেন। নিয়ম মেনে কাজ করবেন, আর না হলে অ্যাডমিন রিপোর্ট দেব। কাজ কমপ্লিট করার সাথে সাথে পেমেন্ট। তো এখন আপনারা রিকোয়েস্ট হিসাবে কী চাচ্ছে, মানে আপনাদের প্রুফটা কী চাচ্ছে, ফেসবুক পেজ ফলো অথবা লাইক করে স্ক্রিনশট দিবেন। ফেসবুক পেজে রিভিউ অপশনে গিয়ে ছোট্ট একটি রিভিউ দিবেন, তারপর স্ক্রিনশট দিবেন। আচ্ছা, এখানে আপনারা এখানে লিখে দিবেন অল ডান, মানে আপনার অল ডান লিখে একটা স্পেস দিয়ে দিবেন। তো আমি আপনাদেরকে একটু দেখানোর জন্য আমি এই লিঙ্কটাতে কপি করলাম, ওপেন ফেসবুকে ক্লিক করলাম। তো এখান থেকে আমার কি করবে, আমার ফেসবুক আইডিতে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর এখানে আমি একটা লাইক দিয়ে দিব। তো এখানে লাইক দিয়ে দিলাম। লাইক দেওয়ার পর এখানে সোজা চলে আসবেন একটু নিচে। নিচে আসার পর ফেসবুক রিভিউর কথা বলছে, আপনারা চাইলে এখানে রিভিউটা দিয়ে দিবেন। রিভিউর অপশনে ক্লিক করলে এখান থেকে আপনারা কি করবেন, ইয়েসের উপর ক্লিক করবেন। ইয়েসের উপর ক্লিক করার পর
আপনাদের কাজ কিন্তু ছোট্ট একটি কাজ। এখান থেকে আপনি পেজ সম্বন্ধে বা একটা ভালো একটা কমেন্ট এখানে কি করবেন, লিখবেন। লেখার পর এটা শেয়ার করে দিবেন। শেয়ার করলে কি তার আইডিতে এটা প্রচার হয়ে যাবে। তো সে কিন্তু এই রিভিউর জন্য বলতেছে। তো আমি একটু রিভিউটা করি। আমি এখান থেকে লিখব NICE। আমি এখান থেকে নাইস লিখে দিলাম, একটা লাভ রেখ দিলাম, ডান লিখে দিলাম। তারপর এখান থেকে মিনিমাম আপনাদের 25 ওয়ার্ডের চাচ্ছে। তো আপনারা এখান থেকে কিছু দিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে শেয়ার করে দিবেন। তো আমি এখানে ডিসক্রিপশনটা একটু লিখি, লেখার পর আমি বাকিটা স্ক্রিন শেয়ার করছি। তো দেখেন আমি কিন্তু এখানে একটা নাইস লেখে একটা ভালো একটা কমেন্ট করে দিলাম। তো করার পর এখানে কিন্তু আমার শেয়ার অপশনটা চলে আসছে, ঠিক আছে। তো শেয়ার অপশনে আমি ক্লিক করে দিব। ক্লিক করার পর এখান থেকে আপনারা কি করবেন, যে কেউ একটু একটা ইমেজ নেবেন, না হলে আপনারা এখান থেকে স্কিপ করে দিবেন। তারপর এটা পেন্ডিং বা অর্থাৎ এটা কিন্তু প্রসেসিং হবে, মানে আপনি যে কমেন্টটা করেছেন বাট যে রিভিউটা দিয়েছেন সেই রিভিউটা কিন্তু তার আইডিতে পোস্ট হয়ে গিয়েছে, দেখতে পারতেছেন এখান থেকে। তো এখন আপনি কি করবেন, এটার একটা স্ক্রিনশট নেবেন। তো আমি যে তো মোবাইলে ভিডিও স্ক্রিন শেয়ার করে ভিডিওটা করতেছি, তো স্ক্রিনশট নাও হতে পারে, আবার হতে পারে। তো এখন আবার কি করবেন, তো লাইক হয়ে গেছে, তো লাইকের জন্য একটা স্ক্রিনশট নেবেন। তো দুইটা স্ক্রিনশট কিন্তু আমার অলরেডি হয়ে গেছে। তো এখন আমি কি করব, আমি যেই কাজটা করেছি সেই কাজের নিজে ব্রাউজারে চলে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা কি করব, এখানে যেভাবে বলা হয়েছে আমরা সেভাবেই নেব। আচ্ছা, এখন সে ব্যক্তি এখানে স্ক্রিনশটের অপশন দেয় নাই, তার কারণে আমি কি করব, তো আমি এখানে ছোট্ট করে আমার ফেসবুক পেজের নামটা লিখে দিব, পেজ নেম। আচ্ছা, পেজ নেম সুমি আক্তার। হ্যাঁ, এখানে পেজ নেম সুমি আক্তার। এখানে পেজ নেমের এই জায়গায় আপনার একটা স্পেস দিয়ে বা একটা যে কোনো একটা দিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে অল ডান, অল ডান, অল ডান দিয়ে একটা রিয়েক্ট দিয়ে আপনি কি করবেন, সাবমিটে ক্লিক করে দিবেন। দেখুন এখানে যে তো স্ক্রিনশট চাই নাই, তো আমি কিন্তু শুধু স্ক্রিনশটগুলো নিয়েছি। তো এখানে আমার জবটা হয়তো একটু সমস্যা বা প্রুফ হতে সমস্যা দেখাইতেছে। তো আমি এখান থেকে আবার কি অল ডান। আচ্ছা, এই পোস্টটা হচ্ছে আমার। তো আমি এখান থেকে যদি আমার পোস্টটা আমি কমপ্লিট করি তাহলে কিন্তু হবে না। তো ফেসবুক ক্ষেত্রে আমি এখানে বুঝাইতেছি আপনারা। তো নিজের পোস্টে নিজে যদি আমি রিয়েক্ট দিই তাহলে কিন্তু হচ্ছে না, ঠিক আছে। তো এখান থেকে আপনারা কিন্তু এই সমস্যাটা আপনাদের ক্ষেত্রে হবে না, কারণ এখান থেকে আমি কিন্তু আমার ফেসবুক পেজের জন্য ফলোয়ার্স বা অথবা রিভিউ নিতেছি, তার কারণে কিন্তু এটা হচ্ছে না। তো আমি যদি আদার্স কোনো কাজে যাই, হ্যাঁ, ফিড জবে যাই, তো এখান থেকে আমি যে কোনো কাজ করে নিতে পারবো। যেরকম ইউটিউব ভিডিওর জন্য আমি একটা প্রমোট করেছি এখানে আপনাদের দেখার সাথে। তো এখানে আমার ভিডিওর একটা থাম্বনেল দেখতে পাচ্ছেন, আর এখান থেকে সোজা চলে আসবেন। এখানে কি বলা আছে সেগুলো একটু দেখবেন। দেখার পর আপনি একটু পরে এই যে দেখুন ভিডিও টাইটেল, তাহলে কি করবেন, এই যে এখান থেকে ভিডিও টাইটেলগুলো একটু কপি করে নেবেন বা যে কোনো একটা কপি করে, হ্যাঁ, আপনি কি করবেন, ইউটিউবে সার্চ করবেন। সার্চ করার পর যখন আপনাদের ভিডিওটা এই থাম্বনেল অনুযায়ী আসবে, মানে এই থাম্বনেলটা যখন আপনারা দেখবেন, তো এই থাম্বনেলের উপর ক্লিক করে প্রথমে একটা স্ক্রিনশট নেবেন, মানে ভিডিওটা প্লে করার সময় একটা স্ক্রিনশট নেবেন। তারপরে ভিডিওটা শেষ করার পর চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা স্ক্রিনশট নেবেন। বাস এতটুকুই, আপনারা সুন্দর মাঝে চলে আসবেন। আসার পর এখান থেকে আপনি কী লিখবেন, ওকে ডান বা জব কমপ্লিট লেখে এখানে আপনি কী করবেন, যে প্রথম যে স্ক্রিনশটটা নিয়েছেন ভিডিও শুরুতে, এই স্ক্রিনশটটা এখানে দিয়ে দিবেন। তারপর ভিডিওটা সম্পূর্ণভাবে দেখার পর তারপর একটা স্ক্রিনশট এখানে দিয়ে দিবেন সাবস্ক্রাইবার সহকারে। তো দেওয়ার পর সাবমিটে ক্লিক করবেন। যখন আপনি সাবমিটে ক্লিক করবেন তখন আপনার কাছে যখন যারা পোস্ট করবে জব পোস্টটা তাদের এখানে চলে আসবে। ধরেন আমি আপনাদেরকে একটু বোঝার সাথে একটু দেখাই। ধরেন আমি কাজ দিয়েছি এখানে, তো আমার কাজটা কতজন ব্যক্তি করেছে দেখুন, আমার কাজটা অলরেডি 50 জন করেছে। 50 জন করেছে, এখন তাদের কাজ কি, তারা এখানে যারা কাজ করছে দেখুন, এখানে লেখছে আব্দুর রহমান ইউজার নেম। তো এখান থেকে সে ইউটিউব ভিডিও জব করেছে, সে এখান থেকে পেন্ডিং অবস্থায় আছে, মানে আমার যে কাজগুলো দিয়েছি সেই কাজগুলো পেন্ডিং অবস্থায় আছে। এখন আমি যে তো এখানে পোস্ট করেছি, ভেরিফাইতে ক্লিক করব। এখন আপনি যে ভিডিওটা দেখছেন সেই 1টা 23 মিনিটে, হ্যাঁ, তারপর ভিডিও প্লে করার সময় একটা স্ক্রিনশট নিয়েছেন,
তারপর ভিডিওটা শেষ করে কিন্তু একটা স্ক্রিনশট নিয়েছেন। তো ভিডিওটা যত মিনিটের, তারপরে এখানে টাইম দেখতে পাচ্ছেন, এখানে টাইম দেখতে পারতেছেন, কিন্তু টাইম কিন্তু মিলতেছে না। তো টাইম কিন্তু উনি কিন্তু আমার ভিডিওটা সম্পূর্ণ দেখছে, তার কারণে আমি কি করব, দেখেন উনি কিন্তু ওয়ার্ক প্রুফ হিসাবে কি দিয়েছে, ওকে ওনার আইডির নাম উনি লিখে দিয়েছে। তো এখান থেকে যারা পোস্ট করবে, মানে আপনি যার কাজ করবেন সে কী করবে, অ্যাপ্রুভ করে দিবে। তো উনি যে কাজটা করেছে সেই ভিডিওটা যদি অ্যাকুরেট না হয়, মানে টাইমলাইনের সাথে যদি না মিলে, ভিডিওটা যদি সে ফ্যাকভাবে দেখে, তাহলে এখানে কি করব, এখানে রিজেক্টের উপর ক্লিক করে তাকে রিজেক্ট করে দিব। মানে তার কাজটা আমার কাছে ভালো লাগে নাই, বা সে বাটপাড়ি করছে, তার কারণে রিজেক্ট করে দিয়েছে। দেখুন, একটা ফ্রিল্যান্সিং মার্কেটে আপনি যদি সততার সাথে কাজ করেন, তাহলে সততার সাথে আপনি পেমেন্ট পাচ্ছেন। ঠিক আছে, তাহলে এখানে কি করবেন, আমি এখানে অ্যাপ্রুভ করে দিব, কারণ সে কাজটা কমপ্লিট করেছে। হ্যাঁ, সেটা ডিসাইড করে আমি এখানে অ্যাপ্রুভ করে দিব সুন্দরভাবে। তার এখানে কিন্তু অ্যাপ্রুভটা হয়ে যাবে। আমি আপনাদেরকে দেখার সাথে আমার নিজস্ব কাজ দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এখান থেকে কিন্তু পেইড, মানে সে এখানে যে কাজটা করেছে, যে অ্যামাউন্টটা ছিল তার অ্যাকাউন্টে অ্যাড হয়ে গেছে। এখন প্রথমে যেটা দিয়েছে, সে সেম একই স্ক্রিনশট বারবার দিয়েছে, তার কারণে তাকে আমি এটা রিজেক্ট করব, বা এখানে দিয়ে দিব ভুল কাজ, বা যে কোনো একটা দিয়ে দিব। ঠিক আছে, এখান থেকে আমি একটা ইমোজি দিয়ে এখানে সাবমিট করে দিছি। তাহলে কি, সে এই কাজটা আর তার কাছে যাবে না, মানে সে কাজটা কমপ্লিট করে দিয়েছে একটা, আরেকটা যাবে না, কিন্তু সে ভুল করে দুটা স্ক্রিনশট সাবমিট করে দিয়েছে। আচ্ছা, যাই হোক, এইভাবেই কিন্তু আপনারা ছোটো ছোটো কাজ করে কিন্তু আর্নিং করতে পারেন। দেখুন, আমি এইখান থেকে কিছু কাজ করেছি, সেই কাজগুলো এখান থেকে আমি আর্নিং করেছি। এখন আপনি যে কাজগুলো করেছেন সেই কাজগুলো পেন্ডিং অবস্থায় আছে বা কয়টা কমপ্লিট হয়েছে দেখার জন্য আপনি আপনার প্রোফাইলের উপর ক্লিক করবেন। এখানে প্রোফাইলের উপর ক্লিক করার পর এখান থেকে আবার প্রোফাইলে ক্লিক করবেন। ঠিক আছে, এই যে প্রোফাইলে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে আপনার সম্পূর্ণ অল কিছু দেখতে পারবেন, মানে আপনি কয়টা টাস্ক কমপ্লিট করেছেন, কয়টা পেন্ডিং অবস্থায় আছে, কয়টা আপনাকে রিজেক্ট দিয়েছে, বা কয়টা কি আছে, সম্পূর্ণ এ টু জেড আপনারা কিন্তু এখান থেকে দেখে নিতে পারেন। দেখুন, আমার নেটওয়ার্কের একটু সমস্যার কারণে এখানে একটু লোড নেওয়া হচ্ছে, তো আমরা একটু অপেক্ষা করি। আর হ্যাঁ, আপনি চাইলে এই সাইট থেকে আর্নিং করার সুযোগ পাচ্ছেন। আপনি রেফারেন্স করে কিন্তু আর্নিং করা পাচ্ছেন। আপনি যাকে রেফার করবেন সে যদি অ্যাকাউন্ট করার পর এখানে যদি সে কাজ করে, তাহলে এখান থেকে আপনি কমিশন পাচ্ছেন। সে যতই কাজ করবে ততই আপনি কমিশন পাবেন। আচ্ছা, এখন আমার অ্যাকাউন্টটা লোড হয়ে চলে আসছে। এখন আমার অ্যাকাউন্টে দেখুন, আমি এখানে জব দিয়েছি 6টা। তারপর এখান থেকে আমি কতটা টাস্ক পূরণ করছি, টাস্ক একটা। তো এখান থেকে অ্যাপ্রুভ টাস্ক একটা, আর রিজেক্ট হয়েছে একটা। তো আমি এখান থেকে পেমেন্ট রিসিভ করেছি, টোটাল দেখেন আমার এখানে ডলারটা সেন্ড করতেছে। তো আমি ডিপোজিট যে করেছি সেটা আমার জব পোস্টের জন্য আমি এখানে ডিপোজিট করেছি। যাই হোক, আমি এখান থেকে মনিটেক অ্যাড্রেসটা বা আদার্স থেকে আমি নিচ্ছি। আচ্ছা, এইটা নেক্সট ভিডিওতে আমি নিয়ে আসবো যে আপনারা কিভাবে মনিটেক অ্যাড্রেসটাতে কাজ করে এখান থেকে সাইন আপ কীভাবে নেবেন, বা ওয়েবসাইট কীভাবে ভিজিটর নেবেন, সেই ভিডিও একটা নিয়ে আসবো। আপনারা এই ভিডিও নেক্সট ভিডিও পেয়ে যাবেন। তো এভাবে কিন্তু আপনারা আর্নিং করতে পারেন। আপনাদের জন্য একটা সুন্দর একটি সাইট দেওয়া আছে, সেই সাইট থেকে আপনারা কিন্তু আর্নিং করতে পারবেন। সাইটটি আপনারা সার্চ করলে পারবেন এক্সপ্লেন ভিডি জব, বা explainvd.xyz সার্চ করলেই কিন্তু আপনারা এই সাইটটি পেয়ে যাবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, যত কাজ করবেন ততই কিন্তু আপনার আর্নিং জেনারেট হবে। তো এখন আপনাকে দেখানো হবে আপনি কিভাবে উইথড্র করবেন। উইথড্র করার জন্য আপনি আপনার উইথড্র অপশনে চলে আসবেন। দেখুন, এখানে উইথড্র সব অপশনে আপনি ক্লিক করে দিবেন। উইথড্র অপশনে আসার পর এখান থেকে আপনি আপনার অ্যামাউন্টটা শো করবে, আপনার নামটা শো করবে, তারপর আপনি অ্যামাউন্ট দেখবেন। তারপরে এখানে মিনিমাম $3 হলে আপনি উইথড্র দিতে পারবেন। এখান থেকে অ্যাডমিন 5% কেটে নেওয়া হবে। এখন আমি আপনাকে একটা জিনিস দেখাই, যে এখান থেকে আপনার কথা হচ্ছে যে এখানে আপনি আপনার ডলারটা দিয়ে দিবেন। দেখুন, অ্যামাউন্টের জায়গায় আপনি আপনার ডলারটা দিয়ে দিবেন। আমি আপনাদেরকে বোঝানোর জন্য কিন্তু দেখাইতেছি, এখানে আমি কোনো প্রমোট দিয়ে কিন্তু ভিডিও করতেছি না। তো যাই হোক, আপনারা এখান থেকে ভালো করে বুঝতে পারবেন। তো এখান থেকে আমার কিন্তু ডলার নেই, তারপর আমি এখানে $3 জন্য 3 লিখে দিব। তো $3 জন্য আমাকে $3.15 মানে $3.15 আমাকে তাদেরকে দিতে হবে। তাহলে আমার অ্যাকাউন্টে $3.15 আর্নিং করে $3 আমি নিতে পারবো। আর 15 সেন্ট হচ্ছে তাদের 5% যে অ্যাডমিন চার্জটা, সেটা দিতে হবে। সেটা দেওয়ার কারণ হচ্ছে, চিন্তা ভাবনা করে দেখবেন, বিকাশ, নগদ, রকেটে যদি আমরা কোনো সময় লেনদেন করতে যাই, তাতে কিন্তু 5 টাকা করে খরচ কাটে।
তাহলে আমরা কিন্তু এটা 15 টাকা দিয়ে হলো আমরা এভাবে নিতে পারবো। তাই এখান থেকে আপনারা কি করবেন, সিলেক্ট অনের থেকে আপনারা কি করবেন, এখানে আপনার বিকাশনগর এখান থেকে বিকাশনগর সিলেক্ট করে আপনার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিবেন। ঠিক আছে, দেওয়ার পর আপনি সাবমিট করার সর্বোচ্চ 5 থেকে 10 মিনিটের ভিতরে অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাপ্রুভ চলে আসবে, এবং কি আপনি যেই টাকাটা পেমেন্টের জন্য দিয়েছেন সেই টাকাটা আপনার বিকাশ নগদে রিসিভ করতে পারবেন। তো ভিডিওটা এই পর্যন্ত যদি থাক আর বড় না করি, তাহলে এই সাইট থেকে আপনি অনেক কাজ পাবেন অ্যাভেলেবেল। এখন ছোট ছোট কাজ করে আপনারা আর্নিং করা শুরু করে দিন, আশা করি ভবিষ্যতে আপনারা ভালো টাকা আর্নিং করতে পারবেন এই সাইট থেকে। আসলে সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।